পূর্ব আফ্রিকার অস্থির ভূখণ্ড আবারও শুরু হয়েছে বড় ধরনের সামরিক অভিযান। দেশটির নিরাপত্তা বাহিনী গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে চালাচ্ছে সমন্বিত অপারেশন। সোমালিয়া সরকারের দাবি এবারের লক্ষ্য কেবল দুর্বল করা নয়, বরং সম্পূর্ণরূপে নির্মূল করা। 2000 শতকের মাঝামাঝি সময় থেকে আল শাবাব সোমালিয়ায় বিভিন্ন অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করে। আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক আল কায়েদার সঙ্গে আনুগত্য ঘোষণা করে গোষ্ঠীটি। বিগত বছরগুলো বিস্ফোরণ এবং সরকারি স্থাপনায় আক্রমণের মাধ্যমে তারা দেশটির স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে। বর্তমান অভিযানে লক্ষ্যবস্তু করা হয়েছে আল শাবাবের গোপন ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এবং অস্ত্রাগার। সরকার সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা ও প্রযুক্তিগত সমর্থন এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতিমধ্যে গোষ্ঠীটির নিয়ন্ত্রণে থাকা একাধিক কৌশলগত এলাকা পুনর্দখলের দাবি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, গ্রামীণ ও দুর্গম অঞ্চলে তাদের লজিস্টিক নেটওয়ার্ক ভেঙে দেয়া এই অভিযানের প্রধান কৌশল। তবে সামরিক সাফল্যই কি যথেষ্ট? বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনতে হলে প্রয়োজন রাজনৈতিক ঐক্য, অর্থনৈতিক উন্নয়ন এবং স্থানীয় জনগণের আস্থা অর্জন। সরকার আশাবাদী এই অভিযান সোমালিয়ায় শান্তি প্রতিষ্ঠার পথে বড় অগ্রগতি হিসাবে প্রমাণিত হবে। কিন্তু প্রশ্ন রয়েই যায়, এই লড়াই কি সত্যি শেষ অধ্যায়, নাকি দীর্ঘ সংঘাতের আরেকটি অধ্যায় মাত্র? আপনারা দেখছেন গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার। সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। ক্রাইম স্ক্যানার।